জয় শ্রী রাধে। আগামী 20 মার্চ বুধবার নাকি 21 মার্চ বৃহস্পতিবার, কোন দিন আমলকি একাদশী ব্রত পালন করতে হবে? ভারত এবং বাংলাদেশের সকল ভক্তগণকে বিশুদ্ধভাবে কোন দিন একাদশী ব্রত পালন করতে হবে এবং এই আমলকি একাদশী ব্রত বাড়িতে আপনারা কিভাবে পালন করবেন, কেন আমলকি একাদশী ব্রত বিশেষ মহিমান্বিত, কি ফল রয়েছে, এই ব্রত পালনকারীরা কি ফল প্রাপ্ত হতে পারেন এবং এই একাদশী ব্রত করলে কি লাভ হয় এবং একাদশী ব্রত আপনারা কিভাবে বাড়িতে পালন করবেন, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেদিন সেবা পুজো অর্চনা করবেন, তা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এবং সাথে আপনাদের তুলে ধরব পালনের সময়, ভারতবর্ষ এবং বাংলাদেশে আমলকি একাদশী ব্রতের পালনের সময়, সাথে পালন মন্ত্র। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা পুরো মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ভক্তগণ, আগামী 21 মার্চ বৃহস্পতিবার রয়েছে আমলকি একাদশী ব্রত। এই আমলকি একাদশী ব্রত ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, সকলকেই পালন করতে হবে। তাই ভারত এবং বাংলাদেশের যেসব স্থানে যত ভক্ত বৈষ্ণবগণ রয়েছে সকলকেই এই 21 মার্চ বৃহস্পতিবার দিন কিন্তু আমলকি একাদশী ব্রত পালন করতে হবে। কেন? এটি হচ্ছে দ্বাদশী সংযুক্ত একাদশী তিথি, অর্থাৎ একাদশীর সাথে দ্বাদশীর মিশ্রিত একাদশী ব্রতটাই কিন্তু আমাদেরকে পালন করতে হবে। হরিভক্তি বিলাসে স্পষ্ট বলা রয়েছে যে দশমীর সাথে যেটা সংযুক্ত একাদশী সেটা সর্বদাই বর্জনীয়, সেটাকে ত্যাগ করতে হয়। অর্থাৎ দশমীর সাথে যে একাদশী তিথিটা লেগে যায় সেটা ত্যাগ করে কি করতে হবে, একাদশীর সাথে যে দ্বাদশী তিথি সংযুক্ত সেটাকে কি কিন্তু পালন করতে হবে। তাই হরিভক্তি বিলাস গ্রন্থ পড়ে দেখবেন, সেখানে বলা রয়েছে যে 8টি মহাদ্বাদশীর কথা। সেই 8টি মহাদ্বাদশীর মধ্যে রয়েছে বঞ্জলি মহাদ্বাদশী। তো এই আমলকি একাদশী আর বঞ্জলি মহাদ্বাদশী, এই যে শুভ সংযোগ তিথির মিশ্রণ রয়েছে সেটা হয়েছে আগামী 21 মার্চ বৃহস্পতিবার। তো এই তিথিটি খুবই মহিমান্বিত। বিশেষ করে এই আমলকি বৃক্ষ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে একটি চন্দ্রবিন্দু রূপে ফোটা জল মাটিতে পড়েছিল, সেখান থেকে আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছিল। এটা আপনারা কোথায় জানতে পারবেন? একাদশী ব্রতের মাহাত্ম্যতেই বলা রয়েছে। আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য যখন আপনারা শ্রবণ করবেন তাতে এই কথাটি বলা রয়েছে, সেখান থেকেই এই আমলকি বৃক্ষের উৎপত্তি। তো এই আমলকি একাদশী ব্রত কিন্তু সকলকেই নিষ্ঠার সাথে আগামী 21 মার্চ বৃহস্পতিবার দিন পালন করতে হবে। তো কিভাবে পালন করবেন? যারা একাদশী ব্রত পালন করবেন বিশেষতভাবে আগের দিন, অর্থাৎ ব্রতের আগের দিন 20 মার্চ কি করবেন? অবশ্যই কিন্তু সংকল্প সংযম করে নিতে হবে, নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাত্রিতে যতটা সম্ভব অন্ন না গ্রহণ করাই ভালো। আপনি মধ্যাহ্ন সময়ে অন্ন গ্রহণ করেন, রাত্রে রুটি ইত্যাদি সবজি আপনি গ্রহণ করতে পারবেন। এটা একাদশী ব্রতের আগের দিনের কথা বলছি, সংযমের দিন। এবং একাদশী ব্রতের দিন কি করবেন? খুব সকালে উঠেই প্রাতঃ স্নান সেরে নিয়ে কিন্তু হরির অর্চনা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণের ফুল, তুলসী, চন্দন এইগুলি দেবেন, ভগবানের আরতি করবেন, ভগবানকে ভোগ সামগ্রী নিবেদন করবেন। অনেকে প্রশ্ন করেছে যে একাদশী ব্রতে কি নির্জলা থাকতে হয়? তো বিশেষভাবে একাদশী ব্রত নির্জলা করতে পারলে খুবই ভালো, কিন্তু একাদশী ব্রত যদি নির্জলা নাও করতে পারেন কোনো অসুবিধা নেই। শাস্ত্রে বলা রয়েছে যে একাদশী ব্রতের দিন কি করতে হবে? শুধু একাদশী ব্রতে আপনি পঞ্চ রবি শস্য জাতীয় জিনিস গ্রহণ করতে পারবেন না। পঞ্চ রবি শস্যের মধ্যে ডাল, চাল, যব, তিল, সর্ষে এইগুলি দ্বারা যে সমস্ত জিনিস সেইগুলি গ্রহণ করা যায় না। অর্থাৎ চালের জাতীয় যে সমস্ত জিনিস, চিড়ি, অন্ন অর্থাৎ যেটা রাইস ভাত, তারপরে মুড়ি, খই এইগুলি কিন্তু নিষেধ। গমের অর্থাৎ আটার তৈরি যে সমস্ত জিনিস, রুটি, বিস্কুট ইত্যাদি কিন্তু নিষেধ। সর্ষে, তিল, যব এইগুলি দ্বারা যত কিছু সামগ্রী তৈরি হবে সেইগুলি একাদশীতে সর্বদাই ত্যাগ করার কথা বলা হয়েছে। তাই একাদশীতে পঞ্চ রবি শস্য বাদে আপনি কি নিতে পারবেন? ভগবানকে ফল, দুধ, বাদাম ভাজা, সবজি সেদ্ধ এইগুলি ভগবানকে দেবেন, তার উপরে তুলসী দিয়ে নিবেদন করে সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন আসছে যে একাদশী প্রসাদ কখন করতে হয়, কখন আমরা একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারি, অর্থাৎ খেতে পারবো, কখন নিতে পারবো? অনেকে বলছে 3 বার 4 বার কি নেওয়া যায়?
বিশেষতভাবে একাদশী মানে কি? হরিবাসর তিথি। আর হরিবাসর তিথি মানে এই নয় যে শুধু খেলাম আর শুয়ে থাকলাম তা নয়। একাদশী মানে হরিবাসর তিথি। তাই একাদশীর দিন যতটা সম্ভব ১ বার কিংবা ২ বার আপনি ফল গ্রহণ করতে পারেন। আর বিশেষত বেশিরভাগ সময়টাই কি করতে হবে? হরির চিন্তনেই কাটাতে হবে। তো এই একাদশীর দিন ভগবানকে কি করবেন? সেবা পূজা করবেন। ফুল, তুলসী, চন্দন দিয়ে পুজো করলেন, ভগবানের আরতি করলেন, ভগবানকে ভোগ সামগ্রী নিবেদন করে সেই প্রসাদ মধ্যাহ্ন ১২টার পর আপনি গ্রহণ করতে পারেন। এবার একাদশীর দিন করণীয় কর্তব্যগুলি কি, কি? একাদশীতে করণীয় কর্তব্য হলো যে ভগবানের এই সেবা পুজো করছেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা এবং সূর্য ভগবানের উদ্দেশ্যে জলদান, অর্ঘ্য প্রদান, সূর্য ভগবানকে প্রণাম, হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা বা শ্রবণ করা। এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে, যেটা ডিজিটাল যুগ। আপনারা কি করবেন? মোবাইলের মাধ্যমেও যারা পড়তে পারেন না তারা মোবাইলে চালিয়ে দিয়ে তারা শ্রবণ করবেন। শ্রবণেও উদ্ধার পাওয়া যায়। শ্রবণে পরীক্ষিত মহারাজ উদ্ধার পেয়ে গেলেন শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করে। তো আপনারা শ্রবণ করবেন এবং হরিনাম মালা জপ। মালা জপ কিভাবে করতে পারেন? ১ মালাও জপ করতে পারেন, ৪ মালাও জপ করতে পারেন, ১৬ মালাও জপ করতে পারেন। যার যেরকম সময় অনুকূল সেই হিসেবে আপনারা মালা জপ করবেন। হরিনাম সংকীর্তন, মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন এইগুলি কাজ আপনারা একাদশীতে করবেন। একাদশীতে নিষেধ কার্য সবসময় পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকা, নেশা জাতীয় দ্রব্য পান করবেন না, অযথা সময় ব্যতীত করবেন না এবং অন্ন, রুটি, আটা জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করা যাবে না। এইগুলি হচ্ছে একাদশীতে নিষিদ্ধ। একাদশীতে শুধু ফল, দুধ, জল, সবজি সেদ্ধ, বাদাম ভাজা এইগুলি আপনি গ্রহণ করতে পারবেন। এইবার আসছি একাদশী ব্রত তো করলেন, সকলেই সেদিন একাদশী ব্রত থাকবেন। অনেকে বলছে যে আমরা বিভিন্ন কর্মে রত থাকি, আমাদের ক্ষুধা পেয়ে যায়। মাসে ২ টি একাদশী পড়ে। ২ টা দিন আপনি ক্ষুধা নিবৃত্তি করতে পারবেন না? ভগবানের কাছে আগের দিন সংযম করবেন। ১ম এই ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি যে একাদশী ব্রতের আগের দিন কি করতে হয়? সংকল্প সংযম। সেদিন ভগবানের কাছে কৃপা প্রার্থনা করবেন। সংযম মানে কি? খেলাম আর শুয়ে থাকলাম তা নয়। সংযম করেই ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু আগামীকাল একাদশী রয়েছে। তো আমি সেই একাদশী ব্রত রাখতে চাইছি। তুমি কৃপা করে আমার উপর শুভ আশীর্বাদ রেখো। ভগবানের কৃপায় যদি সেই একাদশী ব্রত করেন এবং ভগবানের প্রসাদটা গ্রহণ করেন দেখবেন অবশ্যই একাদশী ব্রত করতে পারবেন। একটি দুটি করতে আপনার এমন অভ্যাস হয়ে যাবে যে সবগুলি ব্রতই তখন আপনি নিঃসন্দেহে আনন্দ সহকারে করতে পারবেন। তো কর্মরত যারা বিভিন্ন জায়গায় কর্মরত হচ্ছে তারাও একাদশী ব্রত করতে পারবেন। আপনারাও সময় মতন কি করবেন? হয়তো ভগবানের চরণে ঠিক টাইম মতন ফুল তুলসী দিতে পারলেন না। সকালে অনেকেরই কর্মব্যস্ত থাকে। সকালে না পারলেন তো কি হয়েছে? কাজ থেকে ফিরে এসে স্নান করে তারপরে আপনার ভগবানের সেবা পুজো করে আপনার ফল গ্রহণ করবেন। এইভাবেও করতে পারবেন। জল আপনারা সারাদিনই গ্রহণ করতে পারবেন। ভগবানকে স্মরণ করে জল পান করতে পারবেন। এইভাবে একাদশী ব্রত পালন করে পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে। তো পারণ রয়েছে, যেহেতু একাদশী ব্রত রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার দিন করতে হবে পারণ। তো পারণের সময় বলে দিই, ভারতেও বলবো এবং বাংলাদেশেও বলবো। ভারতে পারণের সময় রয়েছে সূর্যোদয়ের পর ৫টা ৪৭ মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে উঠে শয্যা অর্থাৎ বিছানা ত্যাগ করে স্নান সেরে নিয়ে পুরীধামের জগন্নাথের মহাপ্রসাদ রয়েছে, কারণ অত সকালে যারা সেবা পূজা অর্চনা করতে পারেন না তারা কি করবেন? পুরীধামের যে মহাপ্রসাদ রয়েছে সেটাও আপনি কি করবেন? গ্রহণ করতে পারবেন। এবং বাংলাদেশে পালনের সময় হচ্ছে সূর্যোদয়ের পর ৬টা ১৭ মিনিটের মধ্যে। এই একইভাবে পালন করবেন। এই সময়ের মধ্যে উঠে স্নান সেরে নিয়ে ভগবানের সেবা পূজা অর্চনা যদি করতে পারেন সেই সময়ের মধ্যে করেই সেই প্রসাদ গ্রহণ করবেন। আর যদি সময় না পান যারা কর্মব্যস্ত তারা কি করবেন? পুরীধামের জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে পালন করবেন। তো পালনকালে উচ্চারণ মন্ত্র রয়েছে, পালন মন্ত্র রয়েছে যেটা হরিভক্তি বিলাসে স্পষ্ট বলে দেওয়া রয়েছে। সেই পালন মন্ত্র আমি আপনাদের সামনেই বলে দিচ্ছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতনানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদ ভব। এই যে এটা হচ্ছে পারণ মন্ত্র, হরিভক্তি বিলাসে বলা রয়েছে একাদশী পারণ মন্ত্র নিয়ে। তো এর বাংলা মানেও রয়েছে, তাও আমি আপনাদের সামনে বলে দিচ্ছি যে হে প্রভু আমি তো অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছি, তোমার এই ব্রত করার ফলে তুমি আমাকে অজ্ঞান অন্ধকার থেকে উঠিয়ে তোমার চরণে ঠাঁই দিও। এই হচ্ছে ব্রতকে ভঙ্গ করলেন, পুরীধামের মহাপ্রসাদ নিলেন, আর সেদিন অবশ্যই আপনার নিরামিষ গ্রহণ করতে পারবেন, অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এটা দ্বাদশী, অর্থাৎ পারণের দিন অবশ্যই কিন্তু আপনি অন্ন ভোজন করতে পারবেন।
তো এইভাবে কি করবেন, আমলকি একাদশী ব্রত এবং মঞ্জুলি মহাদ্বাদশী ব্রত সংযুক্ত পড়েছে, খুব ভালো তিথি, খুব মহিমান্বিত তিথি। বলে রাখি এর বিশেষ ফল রয়েছে। আমলকি বৃক্ষে সর্বদাই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করেন। তার প্রতিটি শাখা প্রশাখা এবং ডালি ঋষিবৃন্দ, প্রজাপতিগণ, সমস্ত দেবদেবীগণ বসবাস করে থাকেন। তাই এই আমলকি বৃক্ষ কিন্তু পরম বৈষ্ণব। আর এই আমলকি বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয়, দর্শনে কি হয় দ্বিগুণ ফল, আর আমলকি ফল ভোজনে অর্থাৎ ভক্ষণে ৩ গুণ ফল লাভ হয়। আমলকির এত মহিমা রয়েছে, তাই আমলকি ফল সেদিন আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন, সেটাও গ্রহণ করতে পারবেন। বিশেষ মহিমান্বিত এই আমলকি একাদশী ব্রত যারা করে তারা নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হয়। এটা আমার কথা নয়, একাদশী মাহাত্ম্য খুলবেন আপনারা, সেখানে সেই গ্রন্থে দেখবেন আমলকি একাদশী ব্রত কথা, তার নিচে সর্বশেষে এই কথাটি বলা রয়েছে। যারা আমলকি একাদশী ব্রত পালন করেন তারা নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তার দেরি না করে আসছে ২১ মার্চ বৃহস্পতিবার, সকলে মিলে, বাড়ির সকলে মিলে এই আমলকি একাদশী ব্রত পালন করুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, ভগবানের নাম স্মরণ করুন, ভগবানকে নিয়ে আপনারা আনন্দে থাকুন। তো এই ভিডিওটি আজকে এখানে বিশ্রাম নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলকে আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলের কাছে শেয়ার করুন। সকলকে করার জন্য তাদের কাছে নিবেদন জানান, আমন্ত্রণ জানান এবং সকলকে নিয়ে আপনারা একাদশী ব্রত পালন করুন এবং ভগবান শ্রী হরির কৃপায় বিষ্ণুলোক ধাম অবশ্যই প্রাপ্ত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে।